ফেসবুকে মোবাইল নম্বর কি করে পরিবর্তন করতে হয় সেটাই আজ এই ভিডিওতে দেখাবো। আমরা যখন একটি ফেসবুক আইডি তৈরি করি মোবাইল নম্বর অথবা ইমেলের মাধ্যমে, সেই পুরাতন ইমেল অথবা মোবাইল নম্বর কি করে পরিবর্তন করতে হয় এবং নতুন মোবাইল নম্বর অ্যাড করতে হয় সেটাই আজ এই ভিডিওতে দেখাবো। আমি আমার মোবাইল স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হন, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এবং এর পাশাপাশি আপনি যদি আমাদের ফেসবুক পেজ থেকে এই ভিডিওটা দেখেন, অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে যুক্ত হয়ে থাকবেন। আমি আমার মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি। আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি এবং ফেসবুক অ্যাপসে আমি ট্যাপ করে ফেসবুকে ঢুকবো এবং সরাসরি ফেসবুক হোম পেজে নিয়ে আসবো এবং আমি আমার যে প্রোফাইলটা তৈরি করেছি মোবাইল নম্বর এবং ইমেল দিয়ে সেটা পরিবর্তন করে দেখাবো। তো আমরা উপরে থ্রি ডট দেখতে পারবো, তিনটা দাগ দেখতে পারবো, এই তিনটা দাগের উপরে ট্যাপ দিব এবং নিচে দেখতে পারবো সেটিং অ্যান্ড প্রাইভেসি। আমরা এই সেটিং অ্যান্ড প্রাইভেসির উপরে ট্যাপ দিব এবং তার নিচে দেখতে পারবো আর একটি সেটিং অপশন। আমরা এই সেটিং অপশনে ট্যাপ দিব এবং ট্যাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে এবং এখানে অ্যাকাউন্ট সেন্টার নামে একটি অপশন আছে। আমরা এই অ্যাকাউন্ট সেন্টারে ট্যাপ দিব এবং ট্যাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে যেখানে প্রোফাইল অ্যান্ড প্রাইভেসি ডিটেলস নামে একটা অপশন আছে, এটার উপরে ট্যাপ দিব। এটার উপর ট্যাপ দেওয়ার সঙ্গে সঙ্গে নিচে দেখবেন যে কন্টেন্ট ইনফো নামে একটা অপশন আছে যেখানে আপনার ফোন নম্বর এবং ইমেল যদি অ্যাড করা থাকে সেটা দেখাবে। তো এটার উপরে ট্যাপ দিব। এটার উপর ট্যাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার পুরনো যে ইমেল অথবা মোবাইল নম্বর সেগুলো দেখাবে। তো নতুন মোবাইল নম্বর অ্যাড করার জন্য আপনি নিচে দেখতে পারবেন যে অ্যাড মোবাইল নম্বর এবং অ্যাড ইমেল নম্বর। তো আপনি চাইলে এখান থেকে ফোন নম্বর অথবা জিমেল আইডি আপনি অ্যাড করতে পারেন নতুনটা। তো আমি এখানে ফোন নম্বর অ্যাড করে দেখাচ্ছি। নিয়মটা একই, ইমেল এবং ফোন নম্বর একই নিয়মে অ্যাড করতে পারবেন। তো আমি এখানে অ্যাড মোবাইল নম্বর উপরে যদি নিচের এটা ট্যাপ দিই, তো আমার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। দেখাবে যে মোবাইল নম্বর এবং আপনি যে দেশে থাকবেন সেই দেশের উপরে যে মোবাইল নম্বরের প্রথম যে কোডগুলো থাকে সেগুলো দেখাবে এবং এই ঘরে আপনি যে নতুন মোবাইল নম্বরটি অ্যাড করার চাচ্ছেন সেই নতুন মোবাইল নম্বরটা বসিয়ে দিবেন। তো আমি আমার মোবাইল নম্বরটি বসিয়ে দিচ্ছি। তো আমি এখানে আমার নতুন মোবাইল নম্বর বসিয়ে দিয়ে নিচে দেখবেন যে নেক্সট বাটনের উপরে আমি ট্যাপ দিব এবং নেক্সট বাটনের উপর ট্যাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার হোয়াটসঅ্যাপে একটি মেসেজ আসবে যে নম্বরটি আপনি দিয়েছেন এবং অটোমেটিক সেই কোডটি আপনার এখানে বসে যাবে যদি আপনার মোবাইল ফোনে সেই হোয়াটসঅ্যাপ নম্বরটি থাকে। এরপর নিচে দেখবেন যে সাবমিট করবেন এবং সাবমিট করার সঙ্গে সঙ্গে দেখবেন যে আপনার যে নতুন মোবাইল নম্বরটি এটা অ্যাড হয়ে গেছে এবং আপনি চাইলে পুরনো যে ইমেল অথবা মোবাইল নম্বর এগুলো চাইলে আপনি রিমুভ করে দিতে পারেন। তো রিমুভ করার জন্য আপনি যে পুরনো মোবাইল নম্বরটা এটার উপরে ট্যাপ দিবেন এবং এটার উপর ট্যাপ দেওয়ার সঙ্গে সঙ্গে নিচে দেখবেন যে ডিলিট নম্বর। তো আমি এই ডিলিট নম্বরের অপশনে যদি ট্যাপ দিই এরকম একটি ইন্টারফেস আসবে এবং তার নিচে দেখাবে যে ডিলিট। আমি আবার এই ডিলিটে যদি ট্যাপ করি, ডিলিটে ট্যাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আমার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে এবং আমি যে মোবাইল নম্বর অথবা যে ইমেল দিয়ে তৈরি করেছি আমার আইডিটা, সেটা একটা কোড আসবে, সেই কোডটা অবশ্যই এখানে দিতে হবে। কোডটি এখানে বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পরে নিচে দেখবেন যে সাবমিট করার নেক্সট বাটন আছে। আমরা নেক্সট বাটনের উপর যদি ট্যাপ করি সঙ্গে সঙ্গে আমাদের পুরনো মোবাইল নম্বরটি রিমুভ হয়ে যাবে এবং এখানে আপনার মোবাইলে যদি অন্য কোনো ফিঙ্গারপ্রিন্ট অথবা দেয়া থাকে ফেসবুকের সঙ্গে তাহলে সেটা চাবে, সেটা দেওয়ার পরে এবং কন্টিনিউতে ট্যাপ করার সঙ্গে সঙ্গে আপনার পুরনো মোবাইল নম্বরটি পরিবর্তন হয়ে যাবে। এবং দেখতে পাচ্ছেন আমাদের যে পুরনো মোবাইল নম্বরটি সেটা কিন্তু রিমুভ হয়ে গেছে এবং নতুন যে মোবাইল নম্বরটি অ্যাড করছি সেই মোবাইল নম্বরটি অ্যাড করা আছে। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন এবং ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করুন।